আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। When I saw this lady for the first time, আমার মাথায় একটাই কোশ্চেন হয়, আরে খালেদা শেখ হাসিনার সমর্থন করে ভিডিও বানাইতেছে। হোয়াটস রং উইথ বিএমপি ভাই? পাগল হয়ে গেছে গা। আরে এটা তো খালেদা না, এটা তো চাটু। সামনে ভিডিওতে প্রমাণ পেয়ে যাবেন গা আপনারা। যে কয়েকটা কথা বলবো, প্রত্যেকটা কথা টুডে অ্যান্ড টুমরো যদি সত্যি না হয় তখন আপনারা বললেন যে আপু ইউ আর রং। আমি রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না, আমি কোনো দল করি না, আমি বারবার বলতেছি। বাট মানুষের কিন্তু ভালো লাগা থাকে, আপনার আছে, আমার আছে, আমাদের সকলের আছে। ঠিক আছে, যেহেতু এটা হলো স্বাধীন 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 বলতে পারছি না, কালকের আগ পর্যন্ত বলতাম স্বাধীন দেশ। কালকের দুপুরের পর থেকে আর এই দেশটাকে স্বাধীন ভাবতে পারছি না। রিজন, এখন আমি ভয় পাচ্ছি আমার সন্তানদেরকে নিয়ে, এখন আমি ভয় পাচ্ছি আমি আমাকে নিয়ে, যে আসলে কি আমি সেফটি আছি। আমি সেফটি আছি না না, এখনই বুঝে যেতেছে যে কিরকম শিক্ষিত সে, অনেক শিক্ষামূলক ভিডিও বানাইতে যেতেছে সে, সেটা সেফটি শুনে আমার বোঝা হয়ে গেছে গা। আসলে কি আমার ছেলেটাকে নিচে পাঠালে আমার ছেলেটা উপরে আসতে পারবে? আমার মেয়েটা বাইরে গেলে কি আমার মেয়েটা কি সুন্দর মতো বাসায় আসতে পারবে? এখন আমি ভয় পাচ্ছি। উনি নতুন নতুন কয়েকদিন ধরে ভয় পাইতেছে, মানে তার বাচ্চা করে রাস্তায় ছাড়তে। ঠিক আছে, তখন সে একটুও ভয় পায় না যখন রাস্তার মধ্যে ওপেনে পুলিশরা ফায়ার করছে। তখন সে একদমই ভয় পায় নাই, কিন্তু ইদানিং ধরে সে তার বাচ্চাদের মানে নিচে ছাড়তে ভয় পাইতেছে। শেখ হাসিনা আর আপনার মধ্যে না একটা জিনিস কমন আছে, শেখ হাসিনা না দেশ সামলাইতে পারছে, না আপনিও আপনার সন্তান সামলাইতে পারছেন। এখন আপনি রাস্তায় ছাড়তে পারতেছেন না, আর যখন অরিজিনালি গোলাগুলি চলছে তখন আপনি রাস্তার মধ্যে ছাড়তে পারছেন। আপনার যে লজিক। তো কিছু কথা বলি, কোথা থেকে বলবো আমি জানি না। আমি আমি আমার মানসিক ক্ষমতা হারিয়ে ফেলেছি। না, ওনারা দেখলে বোঝা যায় যে মানসিক ভারসাম্য উনি তো হারাইছে, এটা তো আমি শিওর হয়ে গেছি। আপনার অনেকে বলেন না যে আপু আপনি আমাদের বেঁচে থাকার নিঃশ্বাস, আপনার কাছ থেকে বাঁচতে থাকা শিখেছি, কিভাবে সন্তানদেরকে মানুষ করতে হয়। শেখ হাসিনা কেমন সন্তান মানুষ করছে এটা তো আমরা সবাই জানি। এজ আ রেজাল্ট জয়। আজকে আমি বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার ইন্সপায়ার ছিল। আমি তার কাছ থেকে শিখেছি যে কিভাবে সব কিছু হারিয়ে মানুষ বাঁচতে পারে। বিশ্বাস করেন, সে যাই করেছে, যেটাই করেছে, আমি চোখ দিয়ে কখনো কিছু দেখিনি। ধরেন পৃথিবীর সবচেয়ে বড় খারাপ সে, কিন্তু আমরা কিন্তু সরাসরি চোখ দিয়ে দেখিনি, কিন্তু আপনারা যা করেছেন তা তো সরাসরি দেখছি, সরাসরি। যদি সে অনেক কিছুই মনে করত তাহলে তার সব কিছু সে অনাথ আশ্রমে দান করে দিয়ে যেত না। আর তার মাঝে যদি কোনোরকম কোনো লোভ লালসা থাকতো, তার বাসা থেকে সে একটা সুতা পর্যন্ত নিয়ে যায়নি। শেখ হাসিনা যে অনাথ আশ্রমে দান করে গেছে এটা নিজের চোখে দেখছে। ঠিক আছে, হ্যাঁ, এত কিছু যে হইছে, এতদিন পুলিশ রাস্তার মধ্যে ওপেন ফায়ার করছে, মানুষ মারছে, এটা শেখ হাসিনার নির্দেশে হয়েছে, এগুলি সে কিচ্ছু দেখে নাই। কিন্তু সে দেখছে এটা যে শেখ হাসিনা অনাথ আশ্রমে দান করে ধেয়ে গেছে সব কিছু। সেই ইভেন আবু সাইদের যে রাস্তার মধ্যে ওপেনে পুলিশ ধারাপ 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 গুল্লি করে যে মারছে, এটা হয়ে চোখে দেখে না। একা গুলি খাইছে একটা।
সে মানুষটা আমার অনুপ্রেরণা ছিল, আমি তাকে দেখে বাঁচতে শিখেছি। সে যদি পারে, এত বয়স্ক একটা মহিলা হয়ে যদি পুরা বাংলাদেশটা চালাতে পারে, তাহলে আমি কেন আমার 3টা সন্তান নিয়ে চলতে পারবো না? হ্যাঁ, উনি এত কোটি মানুষ লয়া দেশ চালাইতে পারে। হ্যাঁ পারে, তো দেখা গেছে, তো ভাগ্যে আছে না, ভাগ্যে গেছে, তো ভাগ্যে গেছে। আপনার মানসিক ভারসাম্যও ভাগ্যে আছে গা। আই ওয়াজ সারপ্রাইজড যে আপনি আপনার সন্তান সামলাইতেছেন কেমনে, আপনি মানসিক ভারসাম্য তো ঠিক নেই গা। এই পর্যায়ে আমার ওনারে বিশ্বাস করো গালি দিতে মন চাইতেছে, খালি একটা কারণে গালি দিতেছি না, যে উনি একজন মাইয়া মানুষ। আই মিন মাইয়া তো উনি না ভাই, এটা মহিলা, সরি মাই মিস্টেক, বাট স্টিল আই কান্ট। আরো বেশি বেশি করে আপনারা লুটপাট যেন করতে পারেন, নিজের ঘরে নিজেরা যেন চুরি করতে পারেন। সরকারের আমানত মানে আপনাদের আমানত, সেটাকে আপনারা রক্ষা করতে পারলেন না। না, আমি আরেকটা লজিক বুঝি না। আপনি যে এত সুন্দর একটা লজিক দিলেন যে নিজের ঘরে নিজে চুরি করতেছে মানুষ, নিজের ঘরে কেমনে মানুষ চুরি করে? ঘরটাই যদি আমার হয়, আমি কেমনে চুরি করুম? ওটা তো চুরি কয় না ভাই, আমার ঘরের থেকে আমি একটা জিনিস লইছি এটা বুঝায়। যদিও আপনি এটা পরে যায় ক্লেম করতে পারেন যে আমি তো ওই রকম মিন করি নাই, ফিলোসফার হওয়ার ট্রাই করবেন, বাট ঠিক আছে, এই বিষয়ে আপনার আমি ছাড় দিলাম। আর আমাকে দালাল বলতেছেন? হ্যাঁ, আমি দালাল। মায়ের জন্য যদি সন্তান দালাল হয়, তাহলে আমি দালাল।